ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আলোচনা করব আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্ম ফিল আপটা আছে সেটা তোমরা কিভাবে করবে। তো চলো তাড়াতাড়ি শুরু করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট। এখানে যে ডেটে তোমরা জমা দেবে ফর্মটা, সেই ডেটে সেই ডেটটা তোমাদের এখানে মেনশন করতে হবে। আজকের যদি ডেট হয় তাহলে আজকের ডেট, বা আগামী দিন যদি তোমরা জমা দিতে চাও আগামী দিনের যে ডেটটা থাকবে। তো আজকে যেহেতু লাস্ট ডেট, আজকের ডেটটাই হবে, তোমরা আজকেই জমা দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে তোমরা আধার নম্বর দেবে, যার জন্য তোমরা অ্যাপ্লাই করছো, যে অ্যাপ্লাই করছো তার এখানে আধার নম্বর, তার এখানে নাম, অ্যাপ্লিকেন্ট নেম, এবং তার রেশন কার্ডের নাম্বারটা এখানে তোমরা দেবে। এরপর ক্যাটাগরি, যে অ্যাপ্লাই করছে তার কি ক্যাটাগরি রেশন কার্ডে, ঠিক আছে। রেশন কার্ডটা তোমরা যদি দেখো, সেই রেশন কার্ডে সমস্ত কিছুই লেখা আছে। সে কি WAY না SPWH না PWH না RKSY1 না RKSY2 না জেনারেল, সমস্ত কিছুই কিন্তু থাকবে। যেটা তার ডিজিটাল রেশন কার্ডে লেখা আছে, ধরো AWY বা SPWH, সেই বক্সে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এরপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যেই মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরটা তোমরা এখানে দেবে। অবশ্যই সবার এখন আধার লিঙ্ক করা, তো এখানে নম্বরটা দেবে, এবং তার জেন্ডার মেল ফিমেল না আদার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ঠিক আছে। এবং তার এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে ডে, এখানে মান্থ, এখানে ইয়ার, ঠিক আছে। এরপরে ফুল অ্যাড্রেস, তার অ্যাড্রেস তোমরা আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা দিলেই ভালো। তো এখানে সমস্ত কিছু ফুল অ্যাড্রেস তোমরা দিতে পারো, গ্রাম থেকে শুরু করে, পোস্ট থেকে শুরু করে, হাউস নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে। এরপর ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত বা ওয়ার্ড দিতে পারো, ফ্যামিলির হেড মেম্বার তার নাম, টোটাল কতজন ফ্যামিলিতে সেটা, এবং প্যান কার্ডের নম্বরটা। তো এরপর ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, তো যাদের ভোটার কার্ড হয়ে গেছে তাদের এই ফিল আপটা করতে হবে। তো এপিক নম্বর এখানে, এবং এসি নাম্বার বলতে বিধানসভার ক্ষেত্রের নাম্বারটা দিতে হবে। তো ভোটার কার্ডে তোমরা পেয়ে যাবে পার্ট নম্বর, এখানে অংশ নম্বর এবং সিরিয়াল নাম্বার, ক্রমিক সংখ্যা। আর যদি ভোটার কার্ডে না পেয়ে থাকো তাহলে যে ভোটার কার্ডের যে একটা ওয়েবসাইট আছে, তো সেইখানে গিয়ে তোমাদের এপিক নম্বরটা দিলেই সমস্ত ডিটেলস কিন্তু বেরিয়ে আসবে। এরপরে স্বাস্থ্যসাথী ডিটেলস, তো স্বাস্থ্যসাথীর যে 17 ডিজিট আছে, 17টা ডিজিট এখানে তোমরা ভালোভাবে লিখবে। এরপর এলিজিবিলিটি প্যারামিটার্স, তো এইটাও কিন্তু তোমাদের এই কার্ডটা হবে কি না তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা তোমাদেরকে এইভাবে চেক করা হবে, কারণ প্যারামিটার্স এটা বলা হয়েছে, মানদণ্ডর মতো। তো এখানে অনলি ওয়ান রুপ উইথ কুচা ওয়ালস অ্যান্ড কুচা রুপ, তো কাঁচা রূপ এবং কাঁচা দেয়ালে যদি তোমাদের রুম হয়, ঘর হয়, তাহলে ইয়েস, যদি না থাকে নো, ঠিক আছে। যদি একটা রুম, তার কাঁচা ওয়াল এবং কাঁচা রূপ যদি হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। এরপরে বলা হচ্ছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, তো যদি পরিবারে 16 থেকে 59 বছরের মধ্যে কেউ যদি থেকে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। এরপর পরের পেজ, এখানে দেওয়া আছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, তো যেই পরিবারে প্রধান হচ্ছে মহিলা এবং সেই পরিবারে কোনো মেল মেম্বার পুরুষ মেম্বার নেই 16 থেকে 59 বছর মধ্যে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো।
disabled member and no able bodied adult member, যদি কোনো পরিবারে ডিসেবল মেম্বার কেউ থাকে এবং সেই পরিবারে যদি কেউ মেল মেম্বার না থাকে, সক্ষম মেল মেম্বার, তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস, যদি না হয় তাহলে নো। এসসি এসটি হাউস হোল্ডস যদি হয়ে থাকে, এসসি এসটি যদি কার্ড থেকে তাহলে কার্ড যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে নো। ল্যান্ডলেস হাউস হোল্ডস ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, যদি ভূমিহীন হয়ে থাকো এবং যদি ইনকামের সোর্স যদি লেবারের হয়ে থাকে তাহলে এখানে ইয়েস, যদি না হয় তাহলে নো। ডেস্টিটিউট লিভিং অন আর্মস, যদি কেউ নিঃস্ব হয়ে থাকে বা ভিখারি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করবে অথবা নো করে দেবে। ম্যানুয়াল স্ক্যাভেজার ফ্যামিলিজ, যদি কেউ মল পরিষ্কার করে থাকা হয়ে থাকে তাহলে এখানে ইয়েস, যদি না হয় তাহলে নো। প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, যদি কেউ আদি জনজাতি যেরকম আদিবাসী যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। লিগালি রিলিজড বন্ডেড লেবার, যদি হও তাহলে ইয়েস, না থাকলে, যদি না হয় তাহলে নো। তো এখানে যদি কারো ঋণ মুক্ত করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, যদি কারো ঋণ মুকুব করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। এখন দেখে নেব যে ফর আরবান, তো শহরি এলাকার জন্য কী কী আইটেম বা ক্রাইটেরিয়া আছে। তো এখানে র্যাকপিকার, আবর্জনা কোরানো যদি হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। বিগার, যদি কেউ ভিক্ষুক হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। ডোমেস্টিক ওয়ার্কার, যদি কেউ গৃহকর্মী হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিটস, যদি কেউ স্ট্রিট ভেন্ডর হয়ে থাকো, মুচি হয়ে থাকো, হকার হয়ে থাকো এবং রাস্তায় আরও অন্য কাজের সঙ্গে যুক্ত, যেমন রাস্তায় ঠেলা লাগানো, খাবারের দোকান দেওয়া, এরকম যদি হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। তারপর দেওয়া আছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ম্যাসন, লেবার, প্রিন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড আদার হেড লোড ওয়ার্কার, যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকো, প্লাম্বার হয়ে থাকো, রাজমিস্ত্রি হয়ে থাকো, লেবার হয়ে থাকো, প্রিন্টার হয়ে থাকো, ওয়েল্ডার হয়ে থাকো, সিকিউরিটি গার্ড বা কুলি বা অন্য কোনো হেড লোডেড ওয়ার্কার যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েস, তা না হলে নো। পরেরটা হচ্ছে সুইপার, স্যানিটাইজেশন ওয়ার্কার বা মালি, যদি ঝাড়ুদার বা স্যানিটাইজেশন ওয়ার্কার বা মালি হয়ে থাকলে ইয়েস, যদি না হয় তাহলে নো। এরপর হোম বেসড ওয়ার্কার, আর্টিসিয়ান, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার এবং টেলার, কেউ যদি টেলারি করে থাকে, যদি হ্যান্ডিক্রাফট কারিগরি শিল্প যদি তার হয়ে থাকে, কারুশিল্প যদি হয়ে থাকে, ঠিক আছে, এবং হোম বেসড ওয়ার্কার যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবে। ট্রান্সপোর্ট ওয়ার্কার, পরিবহন ক্ষেত্রে যদি কোনো কাজ হয়ে থাকে, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার টু ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর, তারপর পার্টিকুলার মানে ঠেলাগাড়ি চালানো এবং রিক্সাওয়ালা যদি হয়ে থাকে তাহলে ইয়েস, তা না হলে নো। সব ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন ইন স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট বা ওয়েটার, তো সব ওয়ার্কার যদি হয়ে থাকো, অ্যাসিস্ট্যান্ট সহকারী হয়ে থাকলে, পিওন কোনো ছোটো এস্টাবলিশমেন্টে যদি কাজ করে থাকে, যদি হেল্পার হয়ে থাকে, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট যদি হয়ে থাকে, ওয়েটার যদি হয়ে থাকে, অ্যাটেন্ডেন্ট যদি হয়ে থাকে তাহলে ইয়েস, তা না হলে নো। তারপর ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, যদি রিপেয়ার ওয়ার্কার হয়ে থাকে তাহলে ইয়েস, ইলেকট্রিশিয়ান, মেকানিক যদি কেউ হয়ে থাকে, অ্যাসেম্বলার যদি কেউ হয়ে থাকে তাহলে ইয়েস, তা না হলে নো। এরপর ওয়াশারম্যান বা চকিদারি বা যদি কেউ ধোপা হয়ে থাকে তাহলে ইয়েস, তা না হলে নো। এরপরে দেওয়া আছে অ্যাডিশনাল ইনফরমেশন, তো আরও কিছু ইনফরমেশন চেয়েছে, সেক্ষেত্রে
এজ 70 বছরের ওপরে থাকলে ইয়েস, না থাকলে নো। এরপর দিয়ে আছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা এ WWH। যদি আশা AWW বা AWH হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে নো। এরপরে আরও কিছু ইনফরমেশন। এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এখানে ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার বেশি হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। এবং অ্যানি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স যদি ফ্যামিলির কেউ পে করে থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। ফাউন্ড ইন ASDT লিস্ট ফর SIR BLA 2026 পোল। তো ASDT লিস্টে যদি SIR বা BL এর সময় নাম থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। পেন্ডিং আন্ডার SIR অ্যাপেলড ট্রাইব্যুনাল। যদি SIR ট্রাইব্যুনালে তোমাদের কেস পেন্ডিং থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। এবং পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, যদি CAA অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে তাহলে সেক্ষেত্রেও ইয়েস, না থাকলে নো। এরপরে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। যদি অন্নপূর্ণা যোজনার লিস্ট বেনিফিশিয়ারির নাম ডিলিট করা হয় তাহলে সেক্ষেত্রে ইয়েস, না থাকলে না করলে নো। ঠিক আছে। এরপরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি। তো এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক বলতে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবে এবং এখানে তার সিগনেচার অথবা টিপসই এখানে দিয়ে দেবে। এরপরে এর সমস্ত ডিটেলস অফিস ওয়ার্ক হবে। তো তোমাদের এরপর কোনো কিছু করতে হবে না। তো এটা তোমাদের কাছে এই রসিদটা দিয়ে দেওয়া হবে এবং এরপরে আরেকটা যে পেজ আছে এটাও কিন্তু অফিস ওয়ার্ক। এইগুলোতে তোমাদের কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে। তো এই সমস্ত অফিস ওয়ার্ক হবে। তো এই হলো, এখানে লেখাও আছে ফর অফিসিয়াল ইউজ অনলি। তো এই হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ।